70,000 নবী যেখানে জন্মগ্রহণ করেছে, হাজার হাজার নবী যেই মাটির নিচে শুয়ে আছে, সেই জায়গাতে মুসলমানদের প্রথম কাবলা সেটা যদি ইহুদিরা দখল করে ফেলতে পারে, সেই জায়গার মুসলমানদের উপর যদি নির্যাতন হতে পারে, আমাদের মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, আমাদের মাটির নিচে হাফিজ হুজুর শুয়ে আছেন, এই বলে যে আমাদের উপর কিছু হবে না, সেটা ভাবার কোনো কারণ নেই। যদি এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদেরকে যদি কোনো বিজাত গ্রাস করে ফেলে, আমাদেরকে যদি কাবু করে ফেলে, আমাদের দেশ যদি দখল করে ফেলে, দেশটা যদি বিজাতিদের হাতে চলে যায়, আর আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে দাঁড়ায় বলতে পারবেন আমি একজন মুসলমান? দেশ থেকে ইসলামকে দূরে সরাইতে হবে, নতুবা দেশটাকে শোষণ করা যাবে না। আমরা যত কিছুই করতে চাই, হেফাজত ইসলাম লাভ দিয়ে উঠে, আমরা যত কিছুই করতে চাই, আলেম ওলামায়ে কেরাম লাভ দিয়ে উঠে। তসলিমা নাসরিনকে আমরা জন্ম দিয়েছিলাম, বাংলাদেশে আলেম ওলামায়ে কেরাম দিনদার মুসলমানরা থাকতে দেয় নাই। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল, সেটা পর্যন্ত বাস্তবায়ন করতে দেয় নাই। শিখা চিরন্তন জ্বালাইছিলাম মুর্শেদ বানাইবার জন্য, সেটা পর্যন্ত শাইখুল হাদিসের নেতৃত্বে প্রতিবাদ হয়েছে। শাহবাগের নাস্তিকার মুক্তাররা একত্রিত হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। সপ্তাহকে রক্ত রঞ্জিত করে তারাই প্রতিবাদ করেছে। সুতরাং এই প্রতিবাদী মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাইতে হবে, স্কুল কলেজ থেকে দ্বীনি শিক্ষাকে দূরে সরাইয়া দিতে হবে। ষড়যন্ত্র বড় গভীর, ষড়যন্ত্র বড় গভীর। স্কুল কলেজ কিন্ডারগার্টেন খুলে সকালবেলা মক্তব পড়ার 12টা বাজাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের লড়াইয়ে প্রাণদান শহীদ করেছেন, লোহার কড়া তারা মাথা দিয়ে বিঁধে গেছে। ও আমার মেয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছেন, রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। হযরত উমর ইবনে খাত্তাবকে পিটিয়েছেন, হযরত খাব্বাব খুবাইবকে পিটিয়েছেন, বেলালকে মাটির উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন আসছে। এরপরে দিন বাংলাদেশ পর্যন্ত আগমন করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বুখারা সমরকন্দ থেকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে। বুজুর্গানা দিন জেল খেটেছেন, নির্যাতন ভোগ করেছেন, নির্যাতনের পরে নির্যাতনের উপর দাঁড়িয়ে ইসলাম আমাদের দেশ পর্যন্ত আগমন করেছে। এরপরে এই দেশ ভারত উপমহাদেশ, তার ইতিহাস আবার ভিন্ন। এই দেশ 250 বছর পর্যন্ত ইংরেজ দখল করে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য চেষ্টা তদবির কম করে নাই। 3.5 লক্ষ আলেমকে হত্যা করেছে, একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই দেশের আলেম ওলামায়ে কেরামকে নির্যাতনের পর নির্যাতন করেছে, কিন্তু আলেমরা জীবনের বাজি লাগায়া 200 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করে দেশকে আমরা ইংরেজ মুক্ত করে ইসলাম দেশে টিকায় রেখেছি। মাহফিলের স্টেজে গেলে একটা বিষয় দেখলে খুব খারাপ। মানুষগুলি যারা এখানে পেছনে বসেছে, আপনাদের সামনে ক্যামেরাগুলির কারণে আপনাদের খুব সুবিধা হচ্ছে। জনসভায় নেতার ছবি, নেতার বক্তব্য এটা পেপার পত্রিকায় ফ্লাশ করতে হয়। এই জন্য আমরা দেখতাম জনসভাগুলিতে এরকম ক্যামেরা থাকে। ওয়াজ মাহফিল এইগুলি কি শুরু হয়েছে? এটা আমার মনে হচ্ছে যে সামনে এখন একটা বিপদ আসতেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম শুধু এইগুলি কারণে। এগুলি আমাদের বক্তব্যগুলি কাটছাট করে স্পর্শকাতর শব্দগুলি ইউটিউবে প্রকাশ করে। যাই হোক, যারা এই কাজগুলি করছেন আমি আপনাদেরকে নসিহত স্বরূপ বলবো, দ্বীনের সহযোগিতার জন্য যদি কিছু করে থাকেন তবে শুধু এটার জন্যই করবেন। পুরো আলেম ওলামায়ে কেরামকে বিপদে ফেলার মতো এরকম কোন ব্যবস্থা করবেন। 2 নম্বর, আমার মনে হয় এটা বন্ধ হওয়া দরকার। এই জন্য আমি ওলামায়ে কেরামের সাথে ইতিমধ্যে পরামর্শ শুরু করেছি। আমি আসলে
আসলে মানুষটা খুব নারায়ণ, কিন্তু 42 বছর, 42 বছর আল্লাহ মৌলি পুরি দামত বারাকাত ছাড়া আমার সমকক্ষ কেউ নেই। আমার মাদ্রাসা সাভার বিরোধিয়া উত্তরাঞ্চলের পাশে এই মাদ্রাসার বাৎসরিক মাহফিল আগামী 26 তারিখ, আগামী শুক্রবার। আমাদের সবার দাওয়াত হইল, যারা পারেন যাবে। আগামী 26 তারিখ শুক্রবার সকাল 11টা থেকে শুরু হবে, রাত্র পর্যন্ত চলবে। খাওয়া মেহমানদারির জিম্মাদারি আমার, যারা যেতে পারেন মেহরবানি করে যাবেন। ইউটিউবার যারা এখানে এসেছেন আপনাদেরকে দাওয়াত, শোনার জন্য যাবেন, মেহরবানি করে বেশি যাবেন। এই মেশিন নন অ্যালাউড আমার মাহফিলে এগুলি থাকবে। আমার মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত হবেন, যাদের অনেকে এইগুলি পছন্দ করেন, আমি নিজেও পছন্দ করি। যাই হোক, দীর্ঘ সময় আপনারা তো ওয়াজ নসিহত শুনেছেন। যে সমস্ত কথাবার্তা ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন, এইগুলিকে মেহেরবানি করে বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলছেন 5 জন সবাই বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে যাবেন। মাদ্রাসার এখানকার মাদ্রাসার যিনি মোহতাবেন, আশেপাশের মসজিদের যারা ইমাম, ওনাদেরকে বলবো আগামীকাল থেকে যদি নামাজের জামাতে মুসল্লি বেশি হয়, মনে করবেন ওয়াজে কাজ হয়েছে। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে ওয়াজ করার জন্য দাঁড়াই নাই, কয়েকটি কথা বলার জন্য দাঁড়াইছি। আমরা সবাই মুসলমান, দেশটা মুসলমানের দেশ। ঐতিহাসিক ভাবে সত্য, দেশটা মুসলমানের দেশ। 1947 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। ইংরেজদের বিরুদ্ধে 250 বছর লড়াইয়ের পরে ইংরেজ যখন এই দেশ থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের লাঠিডান্ডার বাড়িতে, তখন এই দেশটাকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। হিন্দুস্তান যেখানে হিন্দু মেজরিটি, সেটার নাম হবে হিন্দুস্তান। যেখানে মুসলমান অধ্যুষিত, সেটার নাম হবে পাকিস্তান। 1947 সালে আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম। মেজরিটি মুসলমান হওয়ার কারণে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন, আমাদেরকে শোষণ করেছেন, আমাদের মাল সম্পদ লুণ্ঠন করেছেন। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 1971 সালে আমার 9 মাস রক্তক্ষয়ী লড়াই করে, মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটাকে স্বাধীন করেছে। শিক্ষিত সমাজ যারা আমার কথা নিশ্চয়ই আপনারা সাই দিবেন। যদি আমরা পূর্ব পাকিস্তানের অংশ না হতাম, দেশ স্বাধীন করা এত সহজ ছিল। মুসলমান মেজরিটির ভিত্তিতে যদি 1947 সালে স্বাধীনতা অর্জন না করতাম, স্বাধীন না হতাম, আমরা 71 স্বাধীনতা অর্জন করতে পারতাম না। যেমনি করে কাশ্মীর 70 বছর পর্যন্ত আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারে না। এই ঐতিহাসিক ভাবে সত্য, দেশটা মুসলমানের দেশ। মুসলমান মেজরিটির জন্য আমরা দেশে ঠিক। আমাদের 3 দিক বিজাতিদের বেষ্টনী। যারা গুজরাটের মুসলমানদেরকে কুচকাটা করে, যারা কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করে, যারা বাবরি মসজিদকে ধ্বংস করে, যারা মুসলমানদের গরু জবাই করতে দেয় না, যারা মুসলমানদের উপর শোষণ নির্যাতন করে, এরকম বিজাতি আমাদের 3 দিক ঘেরাও করে রেখেছেন। আরেক দিক বঙ্গোপসাগর। আমাদের দেশটা মুসলমান, এই কারণে বাবরি মসজিদ যখন ধ্বংস করে আমাদের দেশের মানুষ লং মার্চ করে।
কাশ্মীরি মুসলমানদের উপর যখন আক্রমণ করে তখন আমাদের দেশের মানুষের রাজপথে লড়াই করে। যখন এই দেশে এই সমস্ত খুনিরা যখন আসতে চায় তখন দেশের মানুষ প্রতিরোধে দাঁড়ায়। এই অবস্থাটা দেখে গোটা বিশ্বের সমস্ত বিজাতির ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ থেকে ইসলামকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। এক নম্বর হাতিয়ার হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা থেকে ইসলামী শিক্ষাকে বিতাড়িত করে দেওয়া। ব্যাঙ্গের নাচ শিখাইবার জন্য স্কুলের দরকার, হাঁসের তাক শিক্ষার জন্য স্কুলের দরকার, পেন শিখাইবার জন্য স্কুলের দরকার। দেশের ৯০% মুসলমানের দেশের, মুসলমানদের রাজস্বের, মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুলের ভিতরে মুসলমানের সন্তানেরা লেখাপড়া করবে। সেখানে উযু শিক্ষা দেওয়া হবে না, তায়াম্মুম শিক্ষা দেওয়া হবে না, গোসল শিক্ষা দেওয়া হবে না, নামাজ শিক্ষা দেওয়া হবে না, পাক নাপাক শিক্ষা দেওয়া হবে না, হালাল হারাম শিক্ষা দেওয়া হবে না, কোরআন শিক্ষা দেওয়া হবে না, সূরা কেরাত শিক্ষা দেওয়া হবে না, দোয়া কালাম শিক্ষা দেওয়া হবে না। মুসলমানদের কোনো কিছু শিক্ষা না দিয়ে বিজাতিদের শিক্ষা সেই জায়গায় দিয়ে আজকে মুসলমানদের সন্তানদেরকে মূর্খ জাহেলে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমার দেশের শিক্ষিত সমাজের যারা বুদ্ধিজীবী সেজেছেন, বড় বড় ডিগ্রি হাসিল করেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের যখন মা বাপ ইন্তেকাল করে জানাজাটাও ঠিক মতন করতে পারে না। আমার দেশের বড় বড় বুদ্ধিজীবীর, বড় বড় শিক্ষিত সমাজের অনেক বড় বড় লিডাররা যখন ইন্তেকাল করে তখন তাদের জানাজার দৃশ্য দেখলে হাসি ছাড়া কিছু আসে না। ও আমার ভাইরা, মুসলমানের সন্তান জানাজার নামাজ জানবে না, কোন সন্তান পৃথিবীতে রেখে বলতে চায়? আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলতে আসছি। এক নম্বর, আজকের মাহফিল থেকে অঙ্গীকার করে যাব, মৃত্যু পর্যন্ত মুসলমান হিসাবে বসবাস করব ইনশাআল্লাহ। পারবেন? আজকে গুজরাটে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে, কাশ্মীরে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে, আরাকানে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন হচ্ছে, সিরিয়ার মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন হচ্ছে, আমার বাংলাদেশ আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন এই সমস্ত পরিণতির থেকে আমাদেরকে হেফাজত করেন, দেশটাকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, এই দেশে যেন এই ধরনের অবস্থা সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করব। কিন্তু জেনে রাখেন, ফিলিস্তিন ৭০,০০০ নবী যেখানে জন্মগ্রহণ করেছে, হাজার হাজার নবী যেই মাটির নিচে শুয়ে আছে, সেই জায়গাতে মুসলমানদের প্রথম কাবলা সেটা যদি ইহুদিরা দখল করে ফেলতে পারে, সেই জায়গার মুসলমানদের উপর যদি নির্যাতন হতে পারে, আমাদের মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, আমাদের মাটির নিচে হাফিজি হুজুর শুয়ে আছেন, এই বলে যে আমাদের উপর কিছু হবে না সেটা ভাবার কোনো কারণ নেই। যদি এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদেরকে যদি কোনো বিজাত গ্রাস করে ফেলে, আমাদেরকে যদি কাবু করে ফেলে, আমাদের দেশ যদি দখল করে ফেলে, দেশটা যদি বিজাতিদের হাতে চলে যায়, আর আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক কান করে দাঁড়া বলতে পারবেন আমি একজন মুসলমান? সকাল সন্ধ্যা রাত্রদিন ২৪ ঘন্টা আমাকে আমাকে এই খেয়াল করতে হবে যে আমি একজন মুসলমান। আমি মুসলমান, আমি মুসলমান। আমার নেতার কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার দলের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার লিডারের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার কোনো বড় ভাইয়ের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার দেশের কোন লিডারের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না। আমি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি, মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার ভাষায় বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং মুসলমান হইয়া কবরে যাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন?
নাম্বার 2 নম্বর কথা বলতে চাই, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার ছেলে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তিনি বাড়িতে দৌড়ে আসছেন, বাবা ইন্তেকাল করেছেন, পাশের মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়েছেন, তিনি আবার এলাকার বড় শিক্ষিত মানুষ, সবাই ওনাকে জাগতিক কারণে অত্যন্ত সম্মান করে, তিনি এই সেই ইমাম সাহেবকে ডাক দিয়েছেন, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, ইমাম সাহেব দৌড়ে আসছেন, বড় অফিসার মানুষ, এলাকার মানুষের কাছে সম্মানিত, এই ব্যক্তির ডাকে যদি না যায় চাকরি থাকে কিনা, আসলে ইমাম সাহেব তোমার বাবার দরবারে আসে নাই, ইমাম সাহেব চাকরি বাঁচাইবার জন্য এসেছে, আইসা ইমাম সাহেব সামনে সালাম দিয়ে দাঁড়িয়েছেন, বলছেন ইমাম সাহেব বাবা তো মারা গেছেন, এখন কি করা? আরে বাবা মারা গেছেন, তুমি লাশটাকে কি করবা সেটাও তুমি জানো না। ইমাম সাহেব আইসা বলতেছেন গায়ের জামা কাপড় গুলি করে ফেলেন, হাতের আংটি খুলে ফেলেন, হাতের ঘড়ি খুলে ফেলেন, বাবার কোমরে যদি গুঞ্চি থাকে সেটাও খুলে ফেলেন, শরীরটাকে খালি করে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া একটা চাদর দিয়ে রেখে দেন, বলে তারপর ইমাম সাহেব কি করতে হবে, এরপরে কি করতে হবে সেটাও তুমি জানো না। ইমাম সাহেব বলেন মেয়েদেরকে বলেন বড়ই কথা দিয়ে গরম পানি করতে, এখন লাশকে দোয়াবে, বলে ইমাম সাহেব আপনি তো ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আপনি তো জিন্দারও ইমাম মুর্দারও ইমাম, সুতরাং আপনি আবার জিন্দার লাশকে দোয়াইব, আপনারা রাখছি তো এইখানে। ইমাম সাহেব বলেন ঠিক আছে, আমার যদি দোয়াইতে হয় মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসি। ইমাম সাহেব জায়গায় জামা কাপড় পাল্টাইয়া মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসছেন, আইসা উড়ানের এক কোণার মধ্যে পর্দা দিয়ে গেরাও করে সেখানে ইমাম সাহেব লাশটাকে দোয়াইল, কাফন ইমাম সাহেব পরাইল, এরপর ইমাম সাহেব বললেন ধরেন 4 জন, দইলে তারপরে নিয়ে গেল জানাজার মাঠে, সেখানে যাইয়া ইমাম সাহেবের একটা সামাজিকতা আছে, তিনি জিজ্ঞেস করেছেন জানাজার নামাজটা স্যার কে পড়াইতো, মাথা নিচের দিকে যে ইমাম সাহেব জায়গায় জায়গায় লজ্জা দেন, জানেন না আমরা যে নিয়ত জানি না, লজ্জা দেন, জানেন না আমরা যে নিয়ত জানি না, ইমাম সাহেব আপনি তো জানাজার নামাজ পড়াবেন, আপনি তো ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আপনি ওয়াক্তের 5 ওয়াক্তের ইমাম, জুমারও ইমাম, ঈদের ইমাম, জানাজারও ইমাম, ইমাম। সুতরাং ইমাম সাহেব জানাজার ময়দানে দাঁড়িয়েছেন, লাশটাকে সামনে নিয়ে এবার ইমাম সাহেব যে জানাজা করতেন গেছেন, এটি কিন্তু ইমাম সাহেবের ফরমালিটি, চাকরি বাঁচাইতে, কথা বলেন বাস। আর তুমি ইমাম সাহেবের পাশে দাঁড়িয়েছ, তোমার মা তোমার বাবার জানাজাটাকে সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত করে দোয়া কালাম ঠিকই পড়তেছেন, আর তুমি নিয়ত করবে তুমি ব্যারিস্টার, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি প্রফেসর, তুমি ডক্টর, পরিষ্কার ভাষায় বলে গেলাম এই জমিনের উপর আসমানের নিচে তোমার মতো মূর্খ কেউ নাই, তোমার মতো কুলাঙ্গার কেউ নাই। মা বাবার জানাজা দিয়ে তুমি মা বাবার মাগফিরাত কামনা করতে পারো। আপনারাও কি চান যে আপনাদের ঘরে সন্তান বন্ধ? জি চান বন্ধ? আমার কাছে আসছে বাবার জন্য দোয়া চাইতে, হুজুর বাবা ইন্তেকাল করেছেন, বাবার জন্য দোয়া করেন। আমি বললাম আপনি তো আমার কাছে দোয়া চাইতেছেন, আমি আপনার বাবার জন্য এখন দোয়া করে দিলাম, আল্লাহ আপনার বাবাকে মাফ করে দেব, আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করে দেব। এটা আপনি শুনলেন, আমি দোয়া চাইলেন, আপনাকে শুনিয়ে দিলাম, আপনি শেষ করে গেলেন, হয়তো আমার কিছু হাদিয়া দিলেন, হাদিয়া পকেটে ফেলে দিলাম, তার সারা গেল। এবার যদি আপনি বাড়তি কিছু করতে চান, ওই জন্য আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটু খতম করে দোয়া করে দিলেন, তাহলে আমি আপনাকে বলবো বসেন, জোহরের নামাজের টাইম আসুক, সেখানে খতম করে আপনার বাবার জন্য দোয়া করে দিব, এই তো শেষ। এখন আপনি যদি সর্বক্ষণিক দোয়া করেন, ভালো হয় খারাপ হয়, সে আমার জিজ্ঞেস করে দিল দোয়া যে পড়বো কি দোয়া করতে হবে, আমি বললাম ফুলবল না সূরা পড়বেন, মাথা নিচে দিকে দিয়ে কতক্ষণ বসে থেকে ঘন্টার পর শ্বাস ছেড়ে বুঝে ফুলবল না সূরা পড়া। আবার মুসলমান দাবি করো, ইলেকশন আইলে মাথায় টুপি দাও, ওযু ছাড়াই মসজিদের ভিতরে যায়, দেখো মুসলমানদের ভোট কালেকশনের জন্য তুমি কি পাই তারা, আর কি প্রচারণা জাতির সাথে করেছ, আল্লাহর সাথে করেছ। তোমার জায়গা জমিনের উপরেও হবে না, জমিনের নিচেও হবে। জন্য আমি দুইটা দিক, আমাদের দুইটা দিক ভালো করে মনে রাখতে হবে। একটা হলো ইসলামের কাছারি করে আমার নবী রক্ত দিয়েছে,
আজকে আমাদের দেশে কোনো ব্যক্তি যদি জীবন দেয়, মিছিলে যায় যদি মারা যায়, হরতালে যায় যদি মারা যায়, রাস্তাঘাটে পড়ে যদি মরে, তাইলে আমাদের দেশের নেতারা কর্মীরা স্লোগান দেয়, এমুকের পবিত্র রক্ত ব্যথা যেতে দেব না। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নদীর চাইতে পবিত্র রক্ত সমস্ত যদি একত্রিত করা হয়, তাম পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী সমস্ত উম্মতের রক্ত একত্রিত করা যদি হয় এক পাল্লায়, আর আমার নবীর এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় ওঠানো হয়, ওই এক ফোঁটা রক্তের সমান তাম পৃথিবীর রক্ত হবে না। তাইফের জমিনে বৃষ্টির মতো পাথরের আঘাত পেয়েছে। আমার রাসূলকে তো বলা হয়েছে, রাজত্ব চাও, তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। সুন্দরী নারী বিয়ে করতে চাও, বিশ্ব সুন্দরী হতে ভাস করেছেন, এমন নারী তোমাকে বিয়ে করে দেওয়া হবে। অর্থ সম্পদ চাও, গোটা পৃথিবীর বিখ্যাত ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ আমার চাচা যারা আপনাকে এই প্রস্তাব দিয়েছে ভালো করে শুনে রাখেন, এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এনে দেয়, তাহলে দ্বীনের দাওয়াত থেকে বিস্ফা হবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের লড়াইয়ে প্রাণদান শহীদ করেছেন, লোহার কড়া মাথা দিয়ে বিঁধে গেছে। ও আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছেন, রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। হযরত উমর ইবনে খাত্তাবকে পিটিয়েছেন, হযরত খাব্বাব খুবাইবকে পিটিয়েছেন, বেলালকে মাটি উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন আসছে। এরপরে দিন বাংলাদেশ পর্যন্ত আগমন করেছে। সেদিন আমরা মুক্তি পেয়েছি। একটা হলো সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে পিটাইতে তার দুইটা হাত ভেঙে দেওয়া হয়েছে। ও আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বুখারা সমরকন্দ থেকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে। বুজুর্গানা দিন জেল খেটেছেন, নির্যাতন ভোগ করেছেন, নির্যাতনের উপর দাঁড়িয়ে ইসলাম আমাদের দেশ পর্যন্ত আগমন করেছে। এরপরে এই দেশ ভারত উপমহাদেশ, তার ইতিহাস আবার ভিন্ন। এই দেশ 200 বছর পর্যন্ত ইংরেজ দখল করে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য চেষ্টা তদবির কম করে নাই। 3.5 লক্ষ আলেমকে হত্যা করেছে, একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই দেশের আলেম উলামায়ে কেরামকে নির্যাতনের পর নির্যাতন করেছে, কিন্তু আলেমরা জীবনের বাজি লাগায়া 200 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করে দেশকে আমরা ইংরেজ মুক্ত করে ইসলাম দেশে টিকায় রেখেছি। ইসলাম দেশে টিকায় রাখার জন্য কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি শামিলির যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। হাফেজ জামিল শহীদ শাহাদাত বরণ করেছেন, সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন, টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন, বালকুকের ময়দানে সৈয়দ আহমদ পল্লবী, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। শহীদদের কাতার লেগে গেছে। ঢাকা থেকে নিয়ে দিল্লি পর্যন্ত এই আরিচা রুটের এমন কোনো কাজ ছিল না যেই কাছে আলেম উলামায়ে কেরামের লাশ মাসের পর মাস না ঢুকছে। সেইভাবে আলেমদেরকে গাছের ডালাই ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এরপরও আলেমরা দিন ইসলাম থেকে বিস্ফা হয়ে যায়। এই দেশ থেকে ইসলামকে যাতে না সরাইতে পারে, মুসলমান হিসেবে যাতে বসবাস করতে পারে আমাদের সন্তানেরা, এই জন্য তারা জীবন দিয়ে হলো ইসলামকে টিকিয়ে রেখেছেন। আজকে সেই ইসলামকে টিকিয়ে রাখার কারণে কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি আনার কাছে বিশ্ব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক জাত ছাত্র তৈরি করেছেন। সেই ছাত্র সারা পৃথিবীতে তাদের ছাত্র তৈরি করতে শুরু করেছেন। আজকে ইসরাফিল সাহেবের এই মাদ্রাসা, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার শাখা আজকে আমেরিকাতে, আজকে লন্ডনে, লন্ডন শহরে 50টার উপরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, নিউ ইয়র্ক শহরে 20
30টার উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা। আমেরিকার এমন কোন স্টেট নাই যেখানে মাদ্রাসা কায়েম হয় নাই। পৃথিবীর সর্বত্র মাদ্রাসা কায়েম হয়েছে। তাবলীগ জামাত পৃথিবীর সর্বত্র পৌঁছেছে। এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্ট দিয়ে তাবলীগ জামাত ভ্রমণ করে না, ব্যক্তি বলা যায় না। এমন কোন দেশ নাই যেখানে তাবলীগের দাওয়াত চলছে না। তাবলীগ জামাতের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছে 32 লক্ষ মানুষ তাদের দাওয়াতে ইসলাম কবুল করেছে। সেই তাবলীগ জামাতের বড় বড় মুরব্বীরা একত্রিত হয়েছেন দিল্লির নিজামুদ্দিনে। সেখানে বসেছেন পরামর্শ করার জন্য। পরামর্শ করে সিদ্ধান্ত হয়েছে গোটা পৃথিবীতে তাবলীগ ছড়ায় পড়ছে, তাবলীগের একটা বাৎসরিক ইজতেমা হওয়া দরকার। এই সিদ্ধান্তের পরে ইজতেমা এখন কোথায় হবে, কোন দেশে হবে? ভারতে হবে, হিন্দুস্তানে হবে, পাকিস্তানে হবে, মালয়েশিয়া হবে, বিভিন্ন দেশ থেকে প্রস্তাব আসছে। কিন্তু দিল্লির নিজামুদ্দিনে সারা পৃথিবীর মুরব্বীরা একত্রিত হয়ে আজকের থেকে 65 বছর আগে তারা সিদ্ধান্ত করেছেন বিশ্ব ইজতেমা হবে বাংলাদেশে। কোথায় হবে? কেন? কারণ থেকে বাংলাদেশের মানুষ বড় ইসলাম প্রিয়। বাংলাদেশের মানুষ আলেম ওলামায়ে কেরামের ভক্ত। রাতের অন্ধকারে রাত্রে 1টা 1টা 2টা পর্যন্ত হাজার হাজার মানুষ, ইসলাম প্রিয় মানুষেরা, ধর্মপ্রাণ মানুষেরা ওলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার জন্য চুপচাপ সেখানে বসে থাকে। রাতের অন্ধকারে চলাফেরা করে, সারা রাত্র বসে থাকে। আলেম ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনে সেই দেশে তাবলীগের বিশ্ব ইজতেমা হবে, তাবলীগের বিশ্ব ইজতেমা হবে। সেই ইজতেমাটা কামিয়াব হবে। আজকে 65 বছর যাবত সেই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, যেটাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত। আমার বাংলাদেশ মুসলমানের দেশ। কমিটির বিশ্ব ইজতেমা তো প্রমাণ করে যে বাংলাদেশটা মুসলমানের দেশ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং এই দেশ থেকে ইসলামকে দূরে সরাইতে হবে, নতুবা দেশটাকে শোষণ করা যাবে না। আমরা যত কিছুই করতে চাই, হেফাজতে ইসলাম লাভ দিয়ে উঠে। আমরা যত কিছুই করতে চাই, আলেম ওলামায়ে কেরাম লাভ দিয়ে উঠে। তসলিমা নাসরিনকে আমরা জন্ম দিয়েছিলাম। বাংলাদেশে আলেম ওলামায়ে কেরাম দিনদার মুসলমানরা থাকতে দেয় নাই। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল, সেটা পর্যন্ত বাস্তবায়ন করতে দেয় নাই। শিক্ষা চিরন্তন জ্বালিয়েছিলাম মুর্শেদ বানাইবার জন্য, সেটা পর্যন্ত শাইখুল হাদিসের নেতৃত্বে প্রতিবাদ হয়েছে। শাহবাগের নাস্তিকার মুক্তাবরা একত্রিত হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। সপ্তাহকে রক্তে রঞ্জিত করে তারাই প্রতিবাদ করেছে। সুতরাং এই প্রতিবাদী মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাইতে হবে, স্কুল কলেজ থেকে দ্বীনি শিক্ষাকে দূরে সরাইয়া দিতে হবে। ষড়যন্ত্র বড় গভীর, ষড়যন্ত্র বড় গভীর। স্কুল কলেজ কিন্ডারগার্টেন খুলে সকালবেলা বক্তব্য পড়ার 12টা বাজাও। যে টাইমে মুসলমানদের বাচ্চারা বক্তব্য যায়, এই টাইমে কিন্ডারগার্টেন কেজি। আর সেই জায়গার ভিতরে একটা বাচ্চা, ছোট বাচ্চা, নিজের ওজন যুদ্ধের একটা ডাবল ওজন বই প্রস্তুত। এইভাবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্কুল কলেজের মধ্যে নেওয়া হচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুল, কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, নতুন কুলি বিদ্যালয়, প্রাইমারি স্কুল, বিভিন্ন স্কুল দিয়া আজকে সেখানে তাদেরকে বিজাতিদের শিক্ষিত করানো হচ্ছে, ইসলামী শিক্ষার থেকে দূরে সরানো হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কেজির বিরোধী না, ইংলিশ মিডিয়াম স্কুলের বিরোধী না, আমরা কিন্ডারগার্টেনের বিরোধী না। আমার ছেলে, দেশের ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করবে, ইংলিশ জানবে, তারা ইংরেজিতে দিন প্রচার করবে, 100বার আমরা চাই। কিন্তু সাথে সাথে বলতে চাই, তাদেরকে শিক্ষার আড়ালে দিন শিক্ষার থেকে বঞ্চিত করা যাবে না। এই জন্য কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখা। আজকে তোমরা সংসদে দাঁড়িয়ে বলো, সংসদে দাঁড়িয়ে বলো, মাদ্রাসার ছাত্রদেরকে কি শিক্ষা দেওয়া হয় সরকার জানে না, প্রশাসন জানে না। এটার ভিতরে কি শিক্ষা দেয় কেউ জানে না। তাদেরকে বিজ্ঞান পড়ানো হয় না, সায়েন্স পড়ানো হয় না, ভূগোল পড়ানো হয় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা যদি আমাদের মাদ্রাসার দিকে পাকা চোখে পাঠাও,
দেখবো, আমরাও দেখবো কোরআন শিক্ষা দাও কিনা, নামাজ শিক্ষা দাও কিনা। আমার মুসলমানের সন্তান নামাজ শিক্ষা করবে না, তা হতে পারে না। আমার মুসলমানের সরকার জানাজা শিক্ষা করবে না, তা হতে পারে না। আমার মুসলমানের সন্তান ঈদের নামাজ শিক্ষা করবে না, তা হতে পারে না। আমার মুসলমানের সন্তান হালাল হারাম শিক্ষা করবে না, তা হতে পারে না। ঠিক না ঠিক? আজকে যদি হালাল হারাম জানা থাকতো, পাক না পাক যদি জানা থাকতো, বেগম পাড়াই বাড়ি হতো না। আজকে যদি হালাল হারাম জানা থাকতো, দেশের টাকা পয়সা বিদেশে চালানো হতো না। আজকে হালাল হারাম যদি জানা থাকতো, দেশের টাকা পয়সা আত্মসাৎ হতো না, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হতো না। আজকে যদি হালাল হারাম জানা থাকতো, আল্লাহর ভয় যদি প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকায় দেওয়া হতো, তাহলে রবের বদৌলতে উন্নয়নে বাস দেওয়া হতো না। আমার ভাইরা, প্রত্যেকে মুসলমান থাকতে চাই। দুই সবক মনে থাকবে তো। এক নম্বর, নিজেরা মুসলমান।